নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নিরামিষ আলুর দম, যা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয়। এটা লুচি, পরোটা, কচুরি এবং ভোগের খিচুড়ির সঙ্গে সার্ভ করা যায়। এই আলুর দম একটু অন্যরকমভাবে কিভাবে বানাতে হয় চলুন দেখে নিই। আলুর দম বানানোর জন্য এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটা নির্দিষ্ট মাপে কেটে নিয়েছি। আলুগুলোকে ভাজার জন্য কড়াইয়ে আমি 4 টেবিল স্পুন পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। সব আলু দেয়া হয়ে গেছে। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণের লবণ। লবণ দিয়ে আলু ভাজলে আলু ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে আলুটাকে আমি খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আলুটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। দেখুন আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণের গোটা জিরা, দিয়ে দেব 2টো তেজপাতা, দেব 4 থেকে 5টা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা। এই মশলাটাকে আমি 30 সেকেন্ডের জন্য নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণের হলুদ গুঁড়ো, আর দেব 1.5 টেবিল স্পুন পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের কম বেশি নিয়ে নেবেন। এবার আমি মশলাটাকে খুব ভালো মতন মিক্স করে নেব। এভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। মশলাটা নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণের আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন রোস্টেড জিরার গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন পরিমাণের ধনের গুঁড়ো। মশলাটাকে খুব ভালো মতন মিক্স করে নেব। মশলাটাকে মিক্স করে নিয়ে আমি 2 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন 2 মিনিট পরে মশলাটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পিউরে। টমেটোর পিউরে দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো মতন মিক্স করে নিয়ে ভাজা করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতন মিক্স করে নেব। মিক্স করে নিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে দেখুন তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ। লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণের চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি নেবেন। মশলাটাকে মিক্স করে নেব।
মশলাটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দেয়া হয়ে গেলে আমি আবারও আলুটাকে খুব ভালো মতন মিক্স করে নেব। আমি আলুটাকে খুব ভালো মতন মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের জল। জল দিয়ে আলুটাকে খুব ভালো মতন নেড়ে নেব। আলুটা ভালো মতন নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন আলুটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে আলুটা রান্না করে নেব। 5 মিনিট পরে আলুটা খুব ভালো মতন রান্না হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটু হালকাভাবে নেড়ে নেব। আলুটাকে খুব ভালো মতন নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণের কাজু বাদামের গুঁড়ো। কাজু বাদাম গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণের কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার আমি খুব হালকাভাবে আলুটাকে নেড়ে নেব। আলুটাকে খুব ভালো মতন মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণের গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণের ঘি। ঘি আর গরম মশলা দিলেই আলুর দমের টেস্টটা খুব ভালো আসে। আবারও আমি আলুর দমটাকে খুব হালকাভাবে মিক্স করে নেব। দেখুন তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু নিরামিষ আলুর দম। এবার আমি আলুর দমটা সার্ভ করব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, এতে নতুন কোনো ভিডিও এলে আপনারা মিস করে যাবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।